ঠাকুর ঘরে কে, আমি তো গলে খাইনি, আমি তো গলে খাইনি। ডাল্লির অবস্থা সেরকম হয়েছে। আচ্ছা তোমরা বলো, একটা চুনোপুটি একটা বাচ্চা ছেলে, ডাল্লির ভাষায় নাক টিপলে দুধ বেরোবে, সবই ডাল্লির বাচ্চার সমান। তো যাই হোক, বাট এভার, তো সেই ক্ষেত্রে সে কি বললো কি না বললো, সে ডাল্লিকে ভর করে তার চ্যানেল দাঁড় করাতেই পারে। খুব ধ্রুব সত্যি কথা, একটা 60,000-এর চ্যানেল, একটা চুনোপুটি কে আমার পিছনে কে কি বলছে, তারপর আবার সেই কাজটা যখন আমি করিনি, আমি যখন ভদ্র, আমি যখন আমার ইতিহাসে কোনো স্ট্যাম্প নেই, ইতিহাসে আমার ইতিহাসের পাতা একদম জকজকে তকতকে, তাহলে সেই জায়গায় কে চুনোপুটি আমাকে ভর করে একটু দাঁড়াতে চাই যে খাক না, আমাকে করে একটু খাক না, এরকমই তো একটা মানে নিজের একটা ইমেজ থাকার কথা, মানে এরকমই একটা ব্যাপার থাকার কথা। আমাকে নিয়ে কে কী বললো যায় আছে না, আমি জানি আমি কি, তাই না? কিন্তু ডাল্লি কেন এত প্রশ্নের উত্তর দিচ্ছে, ডাল্লি কেন এত ক্লারিফিকেশন দিচ্ছে, কেন? যেখানে ডাল্লির ভিউয়ার্সরা বলছে যে ডাল্লি দিদি তোমার এত ক্লারিফিকেশনের দরকার নেই, আমাদের কাছে তো ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই, তারপরেও ডাল্লি ভুলতে পারছে না। ডাল্লি খুঁচিয়ে সেই বলে না চুলকিয়ে ঘা করা, ডাল্লি চুলকিয়ে ঘা করছে। তাহলে কি ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডালই কালা হ্যায়? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সানডে, জানোই প্রচুর কাজ, সারাদিন বর বাড়িতে খাওয়া দাওয়া রান্না বান্না, প্রচুর কাজকর্ম, সামনে পুজো, বুঝতেই পারছো। তো সেই জন্য সারাদিন বিজি ছিলাম, এই মাত্র একটা ভিডিও করতে বসেছি, 8:30 বাজছে। তো যাই হোক, তো ঘটনাটা হচ্ছে এটাই বন্ধুরা, তোমরা একটা জিনিস ভাবো যে ডাল্লিরা তো ক্লারিফিকেশন দেওয়ার ব্যাপারটা কি আছে, ক্লারিফিকেশন কেন দিতে যাচ্ছে যেখানে তার ভিউয়ার্সরা, আমার ভিউয়ার্সরা আমার কাছ থেকে ক্লারিফিকেশন চায় না। পরিষ্কার কথা, আমি বাধ্য একটা জায়গায় নিজেকে পরিষ্কার করার জন্য, যখন আমার ভিউয়ার্সরা আমাকে কোয়েশ্চেন করবে এবং অন্যান্য ভিউয়ার্সরা আমাকে প্রশ্ন করবে, তখন আমি ক্লারিফিকেশন দেবো, তাই তো? সব থেকে বড় কথা, যখন কো ক্রিয়েটাররা থেকে শুরু করে বেশিরভাগ মানুষ প্রচুর ক্লারিফিকেশন চাইবে, তখন আমি ক্লারিফিকেশন দেবো। বাট আমি যদি পরিষ্কার থাকি, আমার কি আসে যায় এটা আমাকে নিয়ে? কিছু মানুষ, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, আমার মা বাবা, আমার সন্তানকে নিয়ে পর্যন্ত কত নোংরা নোংরা কথা বলে, কত কথা বলে, তাতে আমার কি যায় আসে? কি যায় আসে বস? আমি তো জানি আমি কি। তো আমি যদি আতিপাতিকে সবসময় পাত্তা দিই, তাহলে আমার স্ট্যাটাসটা কোথায় থাকবে? তাহলে আমার স্ট্যাটাস কোথায় থাকবে, বা আমি কোন জায়গায়? আরে ভাই, আমি তো জানি আমি কি, আমি কি করছি না করছি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম, আমার ফ্যামিলি স্ট্যাটাস কীরকম, আমার স্ট্যান্ডার্ড কীরকম, সেটা আমার আমার কথাবার্তা বলবে, আমার কথার বলার ধরন, আমার চাল চলন, আমার আচার ব্যবহার বুঝবে, মানে সব কিছু ক্লিয়ার করে দেবে, বলে দেবে। সেখানে আমি কাউকে ক্লারিফিকেশন দিতে যাবো যে আমি কোন, আমার বরের কত টাকা মাইনে, নাকি আমার শ্বশুরের পেনশন অ্যাকাউন্ট আমি ডিটেলস দেখাবো, নাকি আমার বরের তোমার কি বলে স্যালারি অ্যাকাউন্ট আমি দেখাবো, বা আমার কত ব্যাঙ্ক ব্যালেন্স আছে সেগুলো দেখাবো, নাকি আমি ইনকাম ট্যাক্সে কতটা করি, কতটা কি দিই সেগুলো আমি দেখাবো? ওগুলো আমার দেখানোর কাজ? হ্যাঁ, নাকি আমার আলমারি খুলে দেখাবো আমার এত লাখ লাখ টাকার শাড়ি আছে, এবার তাও দেখো আমি সাধারণ, নাকি আমি আমার তোমার ক্যাশ বাক্সটা খুলে দেখাবো, এই দেখো আমি বাড়িতে আমার এরকম পরিমাণ, এতটা পরিমাণ ক্যাশ রোজ থাকে? এগুলো কোনো মানে হয় এগুলো বলার বা এগুলো দেখাবার? কোনো মানে হয় না, ক্লারিফিকেশন দেওয়ার দরকার পড়ে না। সো সেই ক্ষেত্রে আজকে ডাল্লিকে কেন ডাল্লির এত ক্লারিফিকেশন দিতে হচ্ছে? ডাল্লি নিজেই স্বীকার করে নিচ্ছে, কিছু কিছু কথা ডাল্লি নিজেই বলছে, মানে ডালমে তো কুছ তো কালা হ্যাঁ, কারণ ডাল্লি নিজেই বলছে যে এমন কোনো মুহূর্ত আমার মনে হয় না যেটা ও ক্যাপচার করেছে। তার মানে কি? তার মানে সেই মুহূর্তে সেই কোনো মুহূর্ত ছিল না, মানে ডাল্লি যতটুকু মনে করতে পারছে যে সেই মুহূর্তে সেই রকম কোনো মুহূর্ত ছিল না, তাই তো? এরকম কিছু দেখো, তোমরা বলতে পারো মিলি তুমি এত বড় কথা বললে। এক্স্যাক্টলি ডাল্লির ভিডিও থেকে নিয়ে বলছি। ডাল্লি কালকে রাত্রে ভিডিওটাতে বলেছে যে আমার মনে হয় না যে সেই মুহূর্তে সেরকম কিছু দেখেছে। তার মানে কি? তাহলে আগে কিছু ছিল, কিন্তু সেই মুহূর্তে ছিল না যে সময় ও ভিডিও করছিল, এরকম কিছু একটা ব্যাপার। দেখো, প্রথমত কথা হচ্ছে ওই যে বললাম ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। ডাল্লি নিজেকে পরিষ্কার করছে, আমার কখনো এই সময় এই হয়নি, অনেক সময় এরকম হয়েছে, এই সময় এটা হয়নি, সেই সময় ও ছিল না। তার মানে কি বোঝাতে চাইছে? যে ডাল্লিকে কথাগুলো বলছে, সে যে সময় ছিল সেই সময় কোনো ঘটনা ঘটেনি যেটা সেই ছেলেটা ক্যাপচার করে থাকতে পারে। তার মানে সেই ছেলেটা থাকার বাইরেও কি কোনো ঘটনা ঘটেছে, বা এমন কিছু ব্যাপার আছে যেটা আগে ছিল, বাট ডাল্লি সেই সময় খুব সচেতন ছিল যে সময় সে ক্যামেরা ক্যাপচার করছিল। ডাল্লি সেটা নিয়ে নিশ্চিত যে তার কাছে এমন কোনো মুহূর্ত থাকবে না যেটাতে ডাল্লি এমন কিছু ব্যাপার হতে পারে। আমি তো জানি না, আমি বুঝতে পারছি না, তোমরা কিছু বুঝতে পারছো? ভাই আমার কাছে কথা হচ্ছে, কোথাকারের কে একটা ছেলে হঠাৎ করে এলো, ডাল্লি বলে একটা নতুন চ্যানেলকে গ্রো করছে, ঠিক আছে মেনে নিলাম, ডাল্লির কথা মতো গ্রো করছে, তাহলে সেই জায়গায় ডাল্লির গায়ে তো ঝাল লাগছে কেন? ডাল্লি তো চুনোপুটিকে পাত্তা দেয় না, ডাল্লি তো নিজেই ভিডিও করতে বসে বলে আমি তো আমার নিজের মতো করে ভিডিও করি, আমি তো কাউকে নিয়ে ভিডিও করি না। হ্যাঁ অবভিয়াসলি সুতপাকে নিয়ে বলে, মাঝে মাঝে চুনাকে নিয়ে বলে, তাই তো? চুনা করে, মানে রুনাদিকে নিয়ে বলে।
আর তো কাউকে পাত্তা দেয় না। ডাল্লি আবার সমগোত্রীয়কে দেখে, জানো তো, আমাদের মতো কালো হুলো এই মানে এরকম গরিব মানুষকে ডাল্লি পাত্তা দেয় না। ডাল্লির ভাই স্ট্যান্ডার্ড হাইফাই লেভেলে। তো যাই হোক, সেই হিসেবে ডাল্লি এই হাই স্ট্যান্ডার্ডের দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের চ্যানেলটা একটু বড়, তাদেরকে ডাল্লি পাত্তা দেয়। বাট আমাদের মতো আমি কোথায় 8,000-এ গুড়গুড় করছি, কালো হুলো মানুষ, ডাল্লি আমাকে পাত্তা দেয় না। তো সেই ক্ষেত্রে ডাল্লি এদেরকে যখন মানে বলে যখন দিচ্ছে, যে কীরকম বলছে, যে ধরো কথায় কথায় বোঝাচ্ছে, বলছে যে আমি কাউকে নিয়ে ছট করে ভিডিও করি না, আমি নিজের মতো করে ভিডিও করি, আমি কাউকে পাত্তা দিই না, এই করি না। তাহলে কাউকে যখন পাত্তা দেয় না ক্রিয়েটারদের, তাহলে ডাল্লি এরকম একটা আতিপাতি ছেলে কোথা থেকে কে উড়ে এসে জুড়ে বসলো, তার কথায় ডাল্লির কী যায় আসে? এইটাই তো ব্যাপার না, মানুষের মনের মধ্যে প্রশ্ন তো এটাই, তাই তো? কিন্তু দেখো, পরিষ্কার কথা, বাচ্চাটাকে যে ডাল্লি এতটুকুর জন্য ভালোবাসে না, তার প্রমাণ হচ্ছে বাচ্চাটার সাথে প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করা যায়। ঠিক আছে, মায়ের সাথে সন্তানের মুহূর্ত ক্যাপচার, ঠিক আছে, আমি মানছি, চলো ডাল্লি পাতানো সম্পর্ক হলেও ডাল্লি হচ্ছে মায়ের জাত, বাচ্চাটাকে বিরাট ভালোবাসে। কিন্তু বাচ্চাটার সাথে পাতানো প্রত্যেকটা মুহূর্তকে ডাল্লি মনিটাইজেশন অন করে ডাল্লি প্রত্যেকটা মুহূর্তে বিক্রি করে, নিজের চ্যানেলটাকে গ্রো করে। বাচ্চাটার সাথে কাটানো মুহূর্তগুলোকে ডাল্লি শর্ট ভিডিওতে দেয়, কেন বলো তো? যাতে শর্ট ভিডিও সব থেকে বেশি ভিউজ খায়, জানো তো, বড় ভিডিওর থেকে ভিউজ খায় শর্ট ভিডিও সব থেকে বেশি, যাতে ডাল্লির কাছে সাবস্ক্রাইবার গেন হয়, ডাল্লি যাতে বাচ্চাটাকে ব্যবহার করে আরও সাবস্ক্রাইবার গেন করতে পারে, এবং ডাল্লি দেখায় যে এটা বেচুর ছেলে, সেই যে মা চরিত্রহীনা, মা নোংরা, মা পালিয়েছে, সেই মহিলার ছেলে ডাল্লিকে কত ভালোবাসে। দেখো তোমরা কি ভাবো ডাল্লি বাচ্চাটাকে ভালোবাসে? সেগুড়ে বালি, ডাল্লির কিচ্ছু যায় আসে না বাচ্চাটার কি ভালো হলো কি খারাপ হলো, বাচ্চাটা থাকলো কি থাকলো না, বাচ্চাটা খেলো কি খেলো না, কিচ্ছু যায় আসে না। ডাল্লি অনলি টাকা চেনে, ডাল্লি অনলি চেনে বাচ্চাটাকে বিক্রি করতে। এক্স্যাক্টলি এটাই ঘটনা। এবং ডাল্লি ওই বাড়িতে যায় বলেই অন্য কোনো ক্রিয়েটার ওখানে ঠাঁই পায় না। কেন জানো? ডাল্লিকে এড়িয়ে অন্য কোনো ক্রিয়েটার বেচুর বাড়িতে ঢুকতেই পারবে না। ডাল্লি হচ্ছে সেরা, ডাল্লির পায়ের তলায় সবাইকে থাকতে হবে, ডাল্লি হচ্ছে মেন পাতানো, বুঝতে পেরেছ? ডাল্লির আধিপত্য ওই জায়গায় সব থেকে বেশি, বোঝো না কেন? দলের মধ্যে গুরুমা হচ্ছে ডাল্লি, বাকি তো হচ্ছে শিষ্যা, কানে মন্ত্র দেওয়া আছে, ডাল্লির নাম জপে জপে তারাও ভিডিও করে, তারাও ভিউজ ইনকাম করে, বুঝতে পেরেছো? তবে মেন গুরুমা হচ্ছে যার হাত পা টিপতে হয়, পিঠে তেল দিতে হয়, পায়ে তেল দিতে হয়, তিনি হচ্ছেন আমাদের ডাল্লি মামুনি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফ্যাক্ট। বাচ্চাটা যার বাচ্চার উপর ভালোবাসা থাকবে, সে কখনো বাচ্চার যে মায়ের গর্ভ থেকে বেরিয়েছে সেই পাতানো সম্পর্ক হলেও, দেখো বারবার বলছি, পাতানো সম্পর্ক যে সবসময় খারাপ হয় নয় গো, পাতানো সম্পর্ক অনেক ভালো সম্পর্ক হয়, পাতানো সম্পর্কেরও অনেক মূল্য আছে, মানুষ প্রচুর ভালো হয়, এরকম অনেক সম্পর্ক আছে, কিন্তু সবাই কি ভালো হয়? পাতানো সম্পর্ক হলেও আমরা কি সম্পর্ক কখনো আরেক সম্পর্ক যার ভালো চায় তাদের কখনো দূরত্ব তৈরি করে দেয় না, সম্পর্ক সবসময় জোড়া লাগাতে সাহায্য করে, ভাঙতে নয়, বুঝতে পেরেছো? কিন্তু ডাল্লি এসে থেকে দিনের পর দিন বেচুর কাছ থেকে, বেচুর স্ত্রীকে, বেচুর স্ত্রীর কাছ থেকে তার সন্তানকে এদের দূরত্ব বাড়িয়ে দিয়েছে, তৈরি করে দিয়েছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তা আমাদের টিনা কতটা নোংরা, এইটা সবসময় প্রমাণ করতে ব্যস্ত থাকে, কত পরপুরুষের সাথে নোংরামো করে সেটাকে প্রমাণ করতে ব্যস্ত থাকে। মানে এই মিথ্যে অ্যালিগেশনগুলো, এবং একটা মেয়েকে যেমন ভরা বাজারে বিক্রি করা যায় ঠিক সেইভাবেই বিক্রি করেছে দিনের পর দিন। কিন্তু ডাল্লির বাড়িতে সন্তান আছে, নিজের পুত্র সন্তান, কন্যা সন্তান আছে, নিজের স্বামী আছে, নিজের সংসার আছে, সব আছে, কিন্তু ওই তো বলে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, একেই বলে, এই ধরনের মহিলাদেরকেই বলে, যারা পরিবারে নিজের ঘরের খাবে আর পরের বোনের মোষ তাড়াবে। মানে কীরকম বলো তো? মানে হচ্ছে খেলো, ইনকাম করলো, খেলো, আর সারাদিন কাজকর্ম নেই, শুধু পরের সংসারকে ভাঙানো, আর কিচ্ছু নেই, এটা ছাড়া আর কিচ্ছু যায় আসে না। আমি তো আবারও বলছি, বাচ্চাটা থাকলো কি না থাকলো এদের কিচ্ছু যায় আসে না, এটা একটা খেলা চলছে ওদের কাছে, বাচ্চাটা একটা খেলা। নাহলে কোনো মা কখনো চলো বেচু না হয়, চলো বেচু তো নোংরাই, ছেড়ে দাও, বেচু তো খারাপই একজন মানুষ হিসেবে ওকে আমি মানে একদম জিরো দিই, জিরো। তো সেই ক্ষেত্রে আজকে ডাল্লি কি বলো, ডাল্লি তো একটা মা, ডাল্লি নাকি বেচুর দিদি তো সেই হিসেবে দিদির কাজ কি থাকবে? দিদির কাজ থাকবে ভাইয়ের সম্পর্কটাকে জুড়িয়ে দেওয়া, ভাইয়ের পরিবারের মান সম্মান রক্ষা করা, মান সম্মান। আর মান সম্মান রক্ষা মানে আমরা কি বুঝি? মান সম্মান রক্ষা মানে বুঝি পরিবারের ঘটনা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, পরিবারের মহিলা যাত্রাই তো হচ্ছে এরকম, একটা মহিলা যেমনই হোক না কেন, আজকে যদি একটা মানে লালবাতি জ্বলা এরিয়ার মহিলাও হয়, ধরো তার জীবনে একটা সন্তান এলো, তার জীবনে এই হলো, সেটাকেও কি মানুষ ঢাক পিটিয়ে নোংরামি করে বলবে? না, কারণ সে ওই কাজটা করলেও তার সন্তানটা কিন্তু কোনো দোষ করেনি, তার সন্তানটার বাঁচার অধিকার আছে,
তাই যদি তার মা যদি পরিচয় না দিয়ে যদি সেই বাচ্চাটাকে বাইরে হোস্টেলে পড়াশোনা করায়, কেউ জানতে পারে না যে তার মা ওই কাজ করে বলে। জানো কি এটা তো আমরা টিভি সিনেমা সবেতে দেখেছি, আর এটা জলজান্ত বাস্তবে ঘটনা ঘটে। ইউটিউবে সার্চ করলে এরকম জীবনী অনেক পাবে। তারা জানে তাদের মা চাকরি করে, তারা জানে তাদের মা অন্য পরিবারে বাচ্চা সন্তান লালন পালন করে, তারা জানে তাদের মা অন্য বাড়িতে রান্নাবান্নার কাজ করে, ঘর মোছার কাজ করে, বাসন ধোয়ার কাজ করে এবং পরের বাড়িতে বয়স্ক মানুষ দেখে। এমন ঘটনাও আছে ইউটিউবে, দেখবে, সার্চ করলে পাবে। তাহলে টিনার কেন বাঁচার অধিকার নেই? কিসের জন্য বাঁচার অধিকার নেই? ঘটনাটা হচ্ছে এই জায়গাতেই, এই ধরনের দাল্লির মতো কিছু মানে অভদ্র, বা দেখো পরিষ্কার কথা, আজকের দিনে দাঁড়িয়ে তোমরা হয়তো বলবে যে অভদ্র, এরকম ভাষায় অ্যাটাক করছে, এরকম কথা বলছে, অনেক মানুষ বলে, সব মানুষকে বলছে না, অনেকে বলে। কেন বলবো না? যে মহিলা সন্তানের মা, দুটো সন্তানের মা, ঘরের গৃহ মানে একটা কর্ত্রী, তাই তো, আর বয়স তো ছেড়েই দাও, মানে এগিয়ে গেছে, দুটো তো দু বোঝা, স্বাভাবিক। আমাদের এই যে বয়স হচ্ছে, আমি তো নিজেই হাসতে হাসতে বলি আমার তো 1 বোঝা এগিয়ে গেছে, ঠিক সেই রকম সন্তানের মা হয়ে গেছি। দিন যায় না জল যায়, দেখতে দেখতে সন্তান বড় হয়ে যাবে, ছেলে মেয়েদের বিয়ে তাও হয়ে যাবে, তো সেই রকম ধরনের। তো সেই ক্ষেত্রে আজকে ওই মহিলা সন্তানের মা হওয়া সত্ত্বেও, নিজের পরিবার থাকা সত্ত্বেও অন্যের সংসারটাকে ভেঙে চুরমার করে দিল। একটা বাচ্চাকে নিয়ে খেলা করছে কি না, বাচ্চাটাকে মায়ের কোলে দেওয়া যাবে না। কেন? নিজের স্বার্থসিদ্ধি। যতদিন এই কন্টেন্ট থাকবে, যতদিন এই নোংরামো চলবে, তারপর দাল্লি তো আরও যদি পার্সোনালি ভিতরে ভিতরে কিছু পায়, জানি না ভিতর থেকে দাল্লির আর কি পাওয়ার আছে, আই ডোন্ট নো। তোমরা এখন অনেক কিছু জানতে পারছো, তো এগুলোর কথা তো ছেড়েই দাও, তাই না? তো সেই ক্ষেত্রে দাল্লিকে এত উত্তর দিতে হচ্ছে। আদারওয়াইজ দাল্লির যদি কোনো কিছু উত্তর না দেওয়ার থাকতো, কি দরকার? দাল্লি কেন উত্তর দিচ্ছে? ও তো উত্তর দেওয়ার কিছু যায় আসে না, কে কি বললো না বললো, ভিতরে কিছু তো একটা ব্যাপার আছে। আর এই ছেলেটি জোর গলায় বলছে, এই ছেলেটিরও তো ভয় থাকার কথা যে আমি দেখো কারোর নামে আমি একটা বড় মিথ্যা অ্যালিগেশন দেবে এবং সেটা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বসে সে আমাকে ছেলে কথা বলবে, সে থানা পুলিশ কোর্ট কাছারি করবে না? ছেলেটির ভয় নেই? তাহলে দাল্লি নিশ্চয়ই জানে যে কিছু তো একটা ব্যাপার আছে যেটা থেকে গেছে, আছে, সেটা দাল্লিও জানে। তার জন্য দাল্লি নিজেকে প্রমাণ করতে ব্যস্ত। অ্যাকচুয়ালি যারা, কি বলবো, দেখো আমি আগেও বলেছি, অনেকের ক্ষেত্রেই বলেছি, ব্ল্যাকমেল মানুষ তাকেই করে যার কিছু অন্তত থাকে, আর সে নিশ্চয়ই কিছু করেছে, তবেই তো তাকে ব্ল্যাকমেল করতে পারবে। আজকে যদি আমি ভদ্র হই, ভালো হই, মানুষ আমাকে ব্ল্যাকমেল করবে? এত বড় সাহস! একবার করলো, দুবার করলো, 3বারের বার সাহস পাবে? আমি স্টেপ নিলে সাহস পাবে না। কিন্তু আমি যদি জানি যে না, আমার ভালো রকমই গুপ্তধন তার হাতে আছে, তখন আমি না পারবো আইনে এগোতে, না পারবো বা কোনো দিক থেকে এগোতে, কারণ আমার তো একলুকুল দুকলি যাবে। তো এই ভয়টা যাদের থাকে তাদের এরকমই হয়, আশা করি বুঝতে পারছো। তো চলো, হাটে হাড়ি ভাঙা হোক, ভাঙতে থাকুক, জয় তো হবেই, অবভিয়াসলি জয় তো হবেই, তো সত্যের জয় তো হবেই, এইভাবেই হতে থাকুক না, আমাদের কি? আমি আম খাবো, আজই গোনার দরকার কি আছে, তাই না? এনজয় করো, মজা করো, হাতে কফি নাও, স্ন্যাক্স নাও, ব্যাস। কারণ তামাশা দেখতে বেশ ভালো লাগে বস, তাই না? চলো দেখতে থাকো, তোমরাও, আমরাও দেখতে থাকি, সবাই ভালো থেকো, চলো বাই, টাটা।